আলতা দিঘি প্রকৃতির সৌন্দর্যে মোড়ানো অপরূপ সুন্দর একটি দিঘি। এই দিঘির চারপাশে রয়েছে বিশাল শালবন, যা এই দিঘির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বর্তমানে এই দিঘির সংস্কার কাজ চলছে। অলরেডি এই দিঘির পাশে একটি ওয়াচ টাওয়ার নির্মিত করা হয়েছে, যে ওয়াচ টাওয়ার থেকে দিঘিটি খুব সুন্দরভাবে দেখা যায়, সেই সাথে দিঘির চারিপাশে শালবনের সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু দিঘিটির সংস্কার করতে গিয়ে দিঘিটিকে বর্তমান খনন করা হয়েছে, যার কারণে দিঘিতে কোনো পানি নেই এবং দিঘির চারপাশে যে গাছগুলো ছিল সেগুলা অনেকটা কেটে ফেলা হয়েছে বিভিন্ন পার্ক স্টাইলের জিনিস তৈরির জন্য। নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার সদর হতে 5 কিলোমিটার দূরে এই আলতা দিঘি অবস্থিত। আলতা দিঘির নাম অনুসারে আলতা দিঘি গ্রামের নামকরণ করা হয়। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 400 মিটার প্রস্থের প্রাচীন দিঘিটিকে বৌদ্ধ যুগের কীর্তি হিসেবে মনে করা হয়, কারণ দিঘির কাছেই পাল শাসন আমলের নির্মিত জগদল বৌদ্ধ বিহার দেখতে পাওয়া যায়। সুবিশাল আলতা দিঘিতে আছে প্রায় 55 প্রজাতির দেশীয় মাছ এবং 14,000 প্রজাতির বিভিন্ন জলজ প্রাণীর বসবাস। আলতা দিঘির উত্তর পাড় ঘেঁষে রয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। শীতকালে আলতা দিঘিতে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আলতা দিঘির অপরূপ সৌন্দর্য উপভোগ করি একসাথে। গাইস, আমরা এখন আলতা দিঘিতে আছি। আলতা দিঘির শালবনের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছি, একটু ভিডিও করতেছি। তো আলতা দিঘি আসলে আগের মতো সুন্দর না এখন, কারণ আলতা দিঘির পানি শুকিয়ে গেছে, কারণ এখানে কাজ চলতেছে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, যে ওয়াচ টাওয়ার থেকে পুরো বনটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে এবং আলতা দিঘিটাও খুব সুন্দরভাবে দেখতে পারবেন, যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অলরেডি দেখাবো। তো এই আলতা দিঘির আমি মনে করি মূল আকর্ষণ হচ্ছে এই বন জঙ্গলটা আসলে, কারণ এই জায়গাটা আসলে ইউনিক, দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা আলতা দিঘি আসলে আপনারা দিঘির সৌন্দর্য চাইতে আমার মনে হয় যে এই বন জঙ্গলের সৌন্দর্যটা বেশি উপভোগ করবেন। তো দিঘিকে উদ্দেশ্য করে আসলেও আপনারা এই বন জঙ্গলের কারণে আলতা দিঘির আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বেশি।
আমরা এখন আলতাদিঘির যে বন আছে এই বন থেকে বেরিয়ে আসলাম, ভিতরে গেছিলাম, আপনাদের অলরেডি দেখালাম। তো এই হচ্ছে সেই আলতাদিঘি। এখন আর আগের মতো নাই, দেখতেই পাচ্ছেন কোনো পানি নাই, একদম শুকনো। আর এই পাশে ওই যে ওয়াচ টাওয়ার, এটাই এখন এখানকার মূল আকর্ষণ বলা চলে। তো দিঘিটা খুব লম্বা, যদি আগের মতো পানি থাকতো এবং পদ্ম ফুল থাকতো তাহলে আসলে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেত। কিন্তু এখন এই চারপাশের এই গাছগুলো কেটে ফেলার কারণে এর সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই সাইডগুলো অনেক ফাঁকা, আর ওই পাশ থেকে কিন্তু বন অলরেডি দেখা যাচ্ছে। তো আপনারা যারা আলতাদিঘি আসেন নাই, তো তারা আমার ভিডিওর মাধ্যমে অলরেডি জানতে পারলেন আলতাদিঘি আসলে দেখতে কেমন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম নতুন কোনো ডেস্টিনেশনের ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।